যে প্লেয়ার আছে তাদেরও একসঙ্গে খেললে স্থানীয়দেরও লাভ হবে, বাইরের খেলোয়াড়দের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে। এই জন্যে একটা কোটা সিস্টেম থাকা দরকার, মানে ম্যাক্সিমাম 4জন বা 5জন বাইরের খেলোয়াড় থাকা দরকার এবং বাকিরা ঘোলার ভিতরে থাকা দরকার আমি মনে করি। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কাপ এবং ফুটবলের একটা জমজমাট আসর এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা দেখতে পেয়েছি মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম ভার্সাস লোকনাথপুরের মধ্যে একটা সুন্দর একটা জমজমাট খেলা আমরা উপভোগ করেছি। উভয় দলই ভালো খেলেছে, তারপরও খেলার মধ্যে হার জিত থাকে। সেই নিয়ম অনুসারে আজকে লোকনাথপুরের আয়ান এফসি চট্টগ্রাম তাহের এফসিকে 4-1 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল তারা গিয়েছে এবং আমরা আশা করি আগামীতে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো খুব সুন্দর খেলা হবে। কারণ আমরা প্রতিবারই দেখি যে মাতৃভূমি কাপে হাজার হাজার দর্শকের সমাগম হয় এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আগামীতেও আমরা আশা করি এর চেয়েও আরও বেশি দর্শক হবে এবং দূর দূরান্ত থেকে দর্শকবৃন্দ আসছেন। তো মাতৃভূমি কাপের যে আমরা প্রতিবার দেখি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সুধাংশু দাসের নেতৃত্বে যে সুন্দরভাবে ফুটবল পরিচালিত হয়, আমরা আশা ব্যক্ত করতে পারি যে এখানে ফুটবলের আরও বিকাশ হবে। এবং একটা কথা এখানে একটু আগে আমাদের প্রাক্তন বিধায়ক বলেছেন যে এখানে লোকাল যারা ফুটবলার আছেন তাদের বিকাশের প্রয়োজন আছে। তার জন্য আমি মাতৃভূমি সামাজিক সংস্থার যিনি সভাপতি তাদের কাছে অনুরোধ রেখেছিলাম, আগেও আমি বলেছিলাম একটা ব্যবস্থা করা দরকার যাতে স্থানীয় প্লেয়াররা সুযোগ পায়। এবং আমরা আবারও অনুরোধ করব যে আগামীতে একটা ব্যবস্থা করা হয় যাতে স্থানীয় প্লেয়াররা সুযোগ পায়। কারণ আমরা দেখতে পেয়েছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় সেখানে বিশ্বের অনেকগুলো দেশ অংশগ্রহণ করে, এবার 48টা দেশ অংশগ্রহণ করেছে, কিন্তু ভারতবর্ষ কোনো সুযোগ পায়নি। ভারতবর্ষে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে কিন্তু ফুটবলের সেইভাবে উন্নতি হচ্ছে না। বর্তমান সরকার অনেক ব্যবস্থা করে দিচ্ছে ফুটবল উন্নতির ক্ষেত্রে, কিন্তু এখনও সেইভাবে উন্নতি হয়নি। ফুটবলতে যদি উন্নতি হতে হয় তাহলে এভাবে আমাদের এখানেও স্থানীয়দের সুযোগ সুবিধা করা প্রয়োজন। এই ধরনের টুর্নামেন্ট একটা সুন্দর একটা মাধ্যম যেখানে স্থানীয়দের সুযোগ সুবিধার প্রয়োজন আছে এবং আগামীতে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় আমি মনে করি আমাদের এখান থেকে কোনো এক সময়ে আমরা জেলা স্তরে বা রাজ্য স্তরে বা জাতীয় স্তরে গিয়ে খেলার সুযোগ পাবেন। আমরা এই মাতৃভূমি কাপের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু একটা ভুল স্ট্রাকচার আর ভেঙে পড়তে পারে আপনার পুরো সোলার সিস্টেম। মাত্র 10,000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। সোলার প্যানেলের সঙ্গে দরকার মজবুত ও নিরাপদ স্ট্রাকচার, আর ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ক্লিনিংও জরুরি। সূর্যপর্ণা সলিউশনে পাচ্ছেন ফ্রি ইন্স্যুরেন্স, স্প্রিংকলিং সিস্টেমের সুবিধা ও ফায়ার এক্সটিংগুইশার। তাই আপনার সোলারের সুরক্ষায় ভরসা রাখুন সূর্যপর্ণা সলিউশন। সোলার হোক নিরাপদ, টেকসই ও নিশ্চিন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjo Parna Solutions. Build green.